প্রচারে গিয়ে দেবের মুখে সুকান্ত মজুমদারের সুনাম, মঞ্চেই বিব্রত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। কি বলেন দেব, শোনাবো। আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। যে রাজনীতির ময়দানে যায় যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা ফোন তুলে দেখে নেবো। প্রচারে গিয়ে দেবের মুখে সুকান্ত মজুমদারের নাম, আর এই নিয়েই কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর। শ্রীকান্ত, দেব আর কি বলেন? দেখো, দেবের এই মন্তব্য আমরা তো আমাদের দর্শকদের শোনালামই, কিন্তু দেবের এই মন্তব্যের পরে দক্ষিণ দিনাজপুরের যে রাজনীতি, সেটাতে কিন্তু তোলপাড় শুরু হয়েছে। কারণ বিজেপি এটাকে হাতিয়ার করে অলরেডি তারা প্রচারে নেমে পড়েছে। কিছুক্ষণ আগে আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম, তিনি বললেন এটাই হচ্ছে বিজেপির নেতৃত্ব, যাদের গ্রহণযোগ্যতা সবার কাছে। অবশ্য দেব এই মন্তব্য করার পরে তিনি অবশ্য তার প্রার্থী, তার দলের যে প্রার্থী বিপ্লব মিত্র, তার হয়ে তিনি প্রচার করেন এবং তার সপক্ষে তিনি ভোট চান। এবং তিনি বারবার যে কথাটা বলবার চেষ্টা করেছেন যে মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যে দল করে দেবে তাদের হয়েই ভোট দেবে। যারা ধর্ম নিয়ে বা মন্দির তৈরি করা নিয়ে রাজনীতি করে তাদের নিয়ে নয়। অর্থাৎ দেবের প্রথম বক্তব্য যেটা ছিল সুকান্ত মজুমদারের স্তুতি দিয়ে, সেটা কিন্তু যখন তিনি তার প্রার্থীর হয়ে তিনি যখন বক্তব্য রাখছেন, সেই বক্তব্য কিন্তু তিনি বিজেপিকে ভোট নয় এবং ভোট যে তৃণমূলের পক্ষে করতে হবে সেই বার্তাটাই দিয়েছেন। ধন্যবাদ শ্রীকান্ত। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুরের সঙ্গে। আর দেবের এই বক্তব্য আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। যে রাজনীতির ময়দানে যায় যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা ফোন তুলে দেখে নেবো। দেবের এই বক্তব্যের পর সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন, শোনাবো। এসে আমার বলছে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু। তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্ত দাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। এটাই হচ্ছে সুকান্ত মজুমদারের প্ল্যান। সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা তুলে ধরলাম। দেব মঞ্চ থেকে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। যে রাজনীতির ময়দানে যায় যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা ফোন তুলে দেখে নেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।